মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বারুইপুর ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট স্যার শ্রী ভূপাল মজুমদার। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বজবজ সাব ডিভিশনের ইন্সপেক্টর স্যার শ্রী সৌরভ চৌধুরী স্যার এবং আমাদের ডিভিশন অফিসের বিল্ডিং ব্রাঞ্চের স্যার শ্রী প্রদীপ ঘোষ মহাশয়। আজ 25 বছরের অফিস, জল উঠত অফিসে, সেই জায়গা থেকে আজ আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার অক্লান্ত পরিশ্রমে আজ আমরা নতুন অফিস পেয়েছি। কোনো লোক আসতো না অফিসে, সেখান থেকে আজ এত সুন্দর একটা অফিস স্যারের জন্য হয়েছে। আমরা এখন স্যারকে একটু বরণ করে নেব। রানুদি তুমি একটু আসো, স্যারকে একটু বরণ করে নাও। একটা ছবি দিতে পারি না? আমাদের বারুইপুর ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট স্যার শ্রী ভূপাল মজুমদার স্যারকে বরণ করে নিচ্ছে রানুদি। সবাই একটু হাততালি দেবেন। এবার আমাদের বজবজ সাব ডিভিশনে যার কথা না বললেই নয়, আজ অনেকে এই সাব ডিভিশন থেকে ঘুরে গেছেন কিন্তু আজ অবধি অফিস শিফট পসিবল হয়নি। সৌরভ স্যার আসার পর আমাদের এই মানে একটা বিশাল কাজ হয়েছে, বিশাল মানে সরকারপর মানুষের উপকার মানে প্রচুর উপকারে আসবে, যেটা আমাদের অফিসটা শিফট হয়েছে। আজকে সৌরভ স্যারকে বরণ করে নিচ্ছে। এবার আমাদের ডিভিশনের বিল্ডিং ব্রাঞ্চের যে হেড রয়েছেন শ্রী প্রদীপ ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন গ্রন্থিকদা। আচ্ছা, কেউ যাবেন না, সবার জন্য একটু মিষ্টির ব্যবস্থা আছে, কেউ যাবেন না। তাকে বরণ করে নিচ্ছেন আমাদের এলাকার পোস্ট অফিসে চাকরিরত শ্রী তপন পুরকাইত মহাশয়। ধন্যবাদ তপন। সুপ্রভাত। আমার কলিগ ইন্সপেক্টরস, ডিভিশনাল স্টাফ, সর্বোপরি আমার পোস্টমাস্টার্স এবং স্থানীয় পৌর প্রতিনিধি অসিতবাবু, যিনি আমাদের ল্যান্ডলর্ড রাজুবাবু, এবং স্থানীয় জনসাধারণ যারা এখানে উপস্থিত আছে প্রেজেন্ট হিয়ার টুডে, এবং আমার সাব ডিভিশনাল স্টাফ, ওভারসিয়ার্স, পিএস অ্যান্ড অল আদার স্টাফ অফ পোস্টাল ডিপার্টমেন্ট। প্রথমে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই যিনি বাড়িটি দিয়ে আমাদের সর্বোপরি সাহায্য করেছেন এবং জনসাধারণের সুবিধার জন্যে এবং পোস্টাল সার্ভিসটা পাওয়ার জন্য উনি বাড়ি দিয়ে সাহায্য করেছেন। ওনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই ডাক বিভাগের পক্ষ থেকে
এবং ভারত সরকারের পক্ষ থেকে ডাকঘর বারুইপুর ডিভিশন পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই এখানকার যিনি পৌর প্রতিনিধি আছেন, জনপ্রতিনিধি, উনি সর্বোপরি সাহায্য করার জন্য, এবং যারা এখানে আজকে উপস্থিত আছেন এই এলাকার জনসাধারণ প্রত্যেককে আমার ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে এবং বারুইপুর ডিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই এই নতুন জায়গায় পোস্ট অফিসটা স্থাপিত হওয়ার জন্য। আমি দুই একটা কথা, বেশি কথা বলবো না, যেহেতু ওয়েদারটা খুব গরম এবং আপনারা খুব বিভিন্ন ভেজায় ব্যস্ত আছেন। অ্যাকচুয়ালি আমি প্রায় এখানে জয়েন করেছি 1 বছর আগে, 2024-এ জয়েন করেছি এবং 25-এ। তো জয়েন করার পর আমি একদিনেই আমাদের যে পুরনো জায়গায় পোস্ট অফিসে ছিল একদিনেই এসেছিলাম। এসে সত্যিকারে বলবো ওখানে আমি 2 মিনিটে বেশি থাকতে পারিনি। তখন আমি ভাবলাম আমার একটা স্টাফ কাজ করে, জনসাধারণের সুবিধা, মানে আমি সঙ্গে সঙ্গে অনেক, ওই যে পাশে একটা স্কুল আছে, স্কুলটাও গিয়েছিলাম, প্রধান হেডমাস্টার যিনি আছে ওনার সঙ্গে কথা বলেছিল প্র্যাকটিক্যালি। তো ওনারা সেই মুহূর্তে ঘরের বলছে না আমাদের ঘর খুব কম আছে, আমরা দিতে পারবো না। এবং আমরা ওখানে অনেকবার নোটিশ দিয়েছি। পাশে আরেকজন নোটে বাড়ি ঠিক হয়েছিল, উনি ঠিকঠাক হওয়ার পরে একটু গিয়ে একটা গলির ভিতরে ওই যেখানে পোস্টে আছে দোতলা বাড়ি, তো নিচেরটা উনি একটা সাইড দিয়ে, আমি ঘর ফর দেখেও এসেছিলাম। তারপরে উনি কোনো কারণে রাজি হননি। যাই হোক, তো এই অবস্থা পোস্ট অফিস চলছে বর্ষাকাল, এবং প্রকৃতপক্ষে ডাক বিভাগের যে পরিষেবা, সে পরিষেবাটা আমরা দিতে পারছিলাম না। পাবলিক ওখানে যেতে পারছে না, কারণ লাস্ট পর্যন্ত আমরা ভাবছিলাম যদি না হয় আমরা পোস্ট অফিসটা মহেশতলার সঙ্গে মার্চ করে দেবো, এটা ভেবেছিলাম। কিন্তু দেখলাম না, একটা এস্টাবলিশমেন্ট জনসাধারণের পক্ষে থাকা ওখানে দরকার। তো এই এরিয়ার মধ্যে অন্য জায়গায় অল্টারনেটিভ অ্যাকোমোডেশন আমরা চেষ্টা করতে করতে রাজুবাবুর একটা কনসেপ্ট পেলাম। আমরা দেরি করিনি, আমরা সঙ্গে সঙ্গে উইদিন মানে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আমরা ঠিক আমাদের যেহেতু অনেকগুলো প্রসিডিউর আছে যেগুলো মেনটেন করতে হয়, রুলস রেগুলেশন সব কিছু মেনে করতে হয়, আমরা বাড়িটা নেব এবং অনেক চিঠিও দিয়েছি যে আজকে সেটা বল। প্রশ্ন হলো আমাদের এখনও ওখানে লিঙ্ক কানেকশন আসেনি, লিঙ্ক কানেকশন বিএসএনএলের যেটা কানেকশন হয়তো আমরা কালকে পাবো, আগামী দিন অপটিক্যাল ফাইবার। আর মোটামুটি আমরা এমনি আমাদের নর্মাল কাজ হবে। এখান থেকে আপনারা ভালো পরিষেবা পাবেন। পোস্ট অফিসে এখন অনেক জনকল্যাণমুখী পরিষেবা হয়, কেন্দ্রীয় সরকারের যেসব পরিষেবা সব পোস্ট অফিস দিয়ে হয়। এবং আপনারা জানেন যে এখন আমাদের অনেক রকম পরিষেবা বেড়ে গেছে, যেমন পিওপিএসকে, আধার, বিভিন্ন রকম আমাদের হয়। এবং আধারটা তো পোস্ট অফিসের জন্য জনসাধারণ খুব ইম্পর্টেন্ট। এক একটা জায়গায় গিয়ে দেখবেন আধারের জন্য মানুষ রাত থেকে লাইন দিয়ে থাকে প্রত্যেকটা জায়গায়। তো এই যে পোস্ট